আর কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুকস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমাদের বেনারস যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করছি। আপনাদের সঙ্গে প্রথম পর্বে আমি ওখানের গঙ্গা আরতি, ওখানে সামান্য যে কাশী বিশ্বনাথ দর্শন, এইসব কাশী বিশ্বনাথ দর্শনের সময় তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না, সেজন্য ওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দশাশ্বমেধ ঘাটে বসে থাকা, দশাশ্বমেধ ঘাটে স্নান করা এবং পারিপার্শ্বিক কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমরা ওখানে সাইড সিনে গেছিলাম গঙ্গা আরতি দেখার পর। বেনারসের যে সাইডে কাছাকাছি যে জায়গাগুলি, দ্রষ্টব্য যে স্থানগুলি আছে সেখানগুলি দেখতে গেছিলাম। এখানে সর্বেদ মহামন্দির ধাম বলে একটি মন্দির আছে, অপূর্ব তার স্থাপত্যকলা। যে না গেছে সে মনে হয় জীবনে অনেক কিছুই মিস করেছে, এত সুন্দর। আর যারা গেছে তারা তো জানেনই যে এর স্থাপত্যকলা এত সুন্দর, এত এর কারুকার্য সুন্দর। যে শিল্পীরা যারা এই মন্দিরটিকে বানিয়েছেন তাদের মানে দৃষ্টিভঙ্গি, তাদের হাতের কাজের প্রশংসা করতে হয়, যে কত নিষ্ঠা ভরে তারা এই মন্দিরটিকে ধীরে ধীরে তৈরি করেছে। এখানে আমরা জুতো রাখলাম, সবাই জুতো এখানে রেখে দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। দেখুন অনেকগুলি সিঁড়ি দিয়ে গিয়ে মন্দিরটি অনেক উপরে, এত অপূর্ব, যেন মনে হচ্ছে মন্দিরটির মধ্যে গিয়ে এলে এত শান্তি যে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। এবং আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে অনেক মোটিভেট হই, ভিডিও বানাতে আগ্রহ পাই। আর আমার এই ভিডিওগুলি, বেনারস যাত্রা বা অযোধ্যা যাত্রার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন। এ দেখুন উপরের সিলিংটা এত সুন্দর কারুকার্য, এর এত নিপুণ হাতে তৈরি যে আপনাদের মানে ভিডিওতে দেখিয়ে আমার মন ভরছে না, এত সুন্দর। দেখুন জায়গাটি, মনে হচ্ছে যেন কত শান্তি। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি বিশাল উঁচু আর এত সুন্দর, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। আমরা অনেক এখানে ফটো তুললাম, অনেক ভিডিও করলাম। দেখুন ছোট ছোট হাতি তৈরি হয়ে আছে এখানে, এত দৃশ্যটা এত সুন্দর। আমার এরকম দৃশ্য মনে হচ্ছে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি। দেখুন কত গাছ এখানে, কত রকমের গাছ, দেখুন এত সুন্দর। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম সারনাথে। তো জানেনই কত বৌদ্ধ দেবের ওখানে প্রতিষ্ঠা করা আছে, ওখানে বৌদ্ধদেব এসে তপস্যা করেছিলেন। দেখুন কত বুদ্ধদেবের মূর্তি আছে এখানে, এত উঁচু একটি বুদ্ধদেবের মূর্তি আছে, অনেক উঁচু। এখানে গেলে যেন আপনি যদি বসে থাকেন চোখ বন্ধ করে, মনে হয় যেন কত শান্তি এখানে এসে। দেখুন আকাশটিও এত সুন্দর হয়ে আছে, আবহাওয়াটি অনেক রোদও ছিল মাঝে মাঝে। আবহাওয়াটা দেখুন, এখানে অনেক ফটো তুললো মেয়েরা সব। আর এখানে আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম যে এসব সম্পর্কে আমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারে, কেননা এর বিষয়ে তো সবাই সব জিনিসটা জানে না, সেজন্য আমরা একজন গাইড নিয়েছিলাম। গাইড বাইরে দাঁড়িয়েছিল, আমরা ভেতরে গিয়ে এখানে একটুক্ষণ বসলাম, প্রণাম করলাম, তারপর আবার বেরিয়ে এলাম। দেখুন আমাদের গাইড, এখানে বসা বারণ আছে। আমরা আস্তে আস্তে করে এখানে ঘুরে দেখলাম। একটি বৌদ্ধ মূর্তি আছে, অনেক উঁচু। আবার এখানে এত সুন্দর জায়গাটি, মনে হচ্ছে গাছে ভর্তি, এত ছায়া, এত এখানে। আবার তারপরে ওখান থেকে ওখান থেকে বেরিয়ে এসে এখানে একটি মিউজিয়াম আছে। অনেক কিছু বড় একটি মিউজিয়াম আছে এখানে। সেই মিউজিয়ামটিতে আবার আমরা দেখলাম, ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, টিকিট কেটে ঢুকতে হবে। নিয়ে কিছুক্ষণ আমরা এই মিউজিয়ামটি দেখলাম। মিউজিয়ামে অনেক জিনিস, অনেক কিছু ভালো ভালো জিনিস আপনারা গেলে দেখতে পাবেন, অনেক কিছু সংরক্ষণ করে রাখা আছে।
দেখুন মেয়েরা সব ছবি তুলতে ব্যস্ত। তারপরে আমরা লাল বাহাদুর শাস্ত্রীর বাসভবনে গেলাম। এখানেই তো লাল বাহাদুর শাস্ত্রীর বাসভবন। ওনার কথা আর কে না জানে, ওনার মা কীরকম মহিয়সী মহিলা ছিলেন, তাই জন্য এরকম সন্তানের জন্ম দিয়েছিলেন। দেখুন মেয়েরা সব ছবি তুলেছে। তারপরে আমরা আবার ওখানে আরও অন্যান্য সাইড সিন দেখতে চলে গেলাম। দেখুন লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি কত বড়, এখনও পর্যন্ত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, কিন্তু এখন সেরকম কেউ থাকে না এখানে। আজ তাহলে এই পর্যন্তই রইল। আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আপনারা ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলিকে দেখুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।